হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ অ্যাভালিউশনের 9 নম্বর যে স্কুলটি রয়েছে বারুইপুর গার্লস হাই স্কুল, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, সেকশন এ এখানে রিডিং কম্প্রিহেনশন সিন রয়েছে। তো এই সিনটি তোমাদের নেওয়া হয়েছে টম লুজ এ টুথ থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে। দেখো, একের দাগ কি রয়েছে, দেখো, টম ইনভেস্টিগেটেড হিজ বডি ইন অর্ডার টু ফাইন্ড সাম, অর্থাৎ টম তার বডিতে খোঁজাখুঁজি করছিল খুঁজে পাওয়ার জন্য। কি খুঁজে পাওয়ার জন্য? না কিছু অসুস্থতা খুঁজে পাওয়ার জন্য। এলমেন্ট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দুইয়ের দাগ, দ্য সিমটমস অফ স্টোমাক ট্রাভেল সুন গ্রিউ, এটা হবে অপশন সি, ফেভেল। ওকে, তিনের দাগ, টম ডিড নট টেল এনিবডি অ্যাবাউট হিজ টুথ প্রবলেম ফর ফিয়ার অফ আন্ট পলি, অপশান সি। এরপর বিয়ের দাগ শূন্যস্থান পূরণ রয়েছে। দাগ একের দাগ, টম ওয়াজ ইগার টু ফাইন্ড সাম এলমেন্ট বিকজ, অর্থাৎ টম কোনো অসুখ খুঁজে বের করার জন্য উদ্গ্রীব ছিল কারণ। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখব। দেখো, এই যে এখানে রয়েছে এইখান থেকে দেখো, এখানে লিখব এই যে হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। এরপর এখানে লিখব সো। ওকে, সো হি কুড স্টে হোম ফ্রম স্কুল, এটা লিখব এর অ্যান্সার। ওকে, এরপর দুইয়ের দাগ, টম থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাভেল, অর্থাৎ টম ভেবেছিল যে সে পেটের সমস্যার লক্ষণ খুঁজে পেয়েছে। সো তাই। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখব। দেখো, এই যে এখানে রয়েছে, এই যে এইখান থেকে লিখব। দেখো, হি বিগান টু গ্রো হোপফুল, অর্থাৎ সে আশাবাদী হতে শুরু করলো। ওকে, এরপর দুইয়ের দাগ এখানে তোমাদের পোয়েম সিন রয়েছে, পোয়েট্রি ভার থেকে সিন। তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। ওকে, তো দেখো এখানে এর দাগ কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন, হোয়াট ইজ কম্পেয়ার্ড টু মর্নিং টিয়ার্স, অর্থাৎ ভোরের অশ্রুর সঙ্গে কিসের তুলনা করা হয়েছে। ওকে, তো এর অ্যান্সারটা কি লিখবো? দেখো, দ্য থিক ড্যাম্প ডিউ স্ট্যান্ডিং ইন দ্য লং গ্রিন গ্রাস ইজ কম্পেয়ার্ড টু মর্নিং টিয়ার্স। কি রয়েছে? দ্য থিক ড্যাম্প ডিউ স্ট্যান্ডিং ইন দ্য লং গ্রিন গ্রাস, অর্থাৎ লম্বা সবুজ ঘাসের উপর জমে থাকা ঘন ভেজা শিশিরকে কি করা হয়েছে? ইজ কম্পেয়ার টু মর্নিং টিয়ার্স, অর্থাৎ ভোরের অশ্রুর সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর দুইয়ের দাগের কোশ্চেন কি রয়েছে? দেখো, হোয়াট আর দ্য অ্যাডজেক্টিভস দ্যাট হ্যাভ বিন ইউজড টু ডেসক্রাইব দ্য মিস্ট, অর্থাৎ কুয়াশার বর্ণনা দিতে কোন কোন বিশেষণগুলির ব্যবহার করা হয়েছে। তো দেখো কি লিখেছে অ্যান্সারটা, দ্য অ্যাডজেক্টিভ দ্যাট হ্যাভ বিন ইউজড টু ডেসক্রাইব দ্য মিস্ট আর, অর্থাৎ যে সমস্ত বিশেষণগুলি কুয়াশার বর্ণনা দিতে ব্যবহার করা হয়েছে সেগুলি হলো ব্লু অ্যান্ড সুইট, নীল এবং মিষ্টি। যে এখানে রয়েছে দেখো, ব্লু মিস্ট অ্যান্ড সুইট মিস্ট। ওকে, সেজন্য ব্লু অ্যান্ড সুইট অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। কী রয়েছে দেখো, কলকাতা সেপ্টেম্বর 4, 2018, অর্থাৎ কলকাতা 4 সেপ্টেম্বর 2018। ওকে, কি রয়েছে দেখো, এ ব্রিজ কোলাপসড ইন মাঝেরহাট এরিয়া অফ সাউথ কলকাতা অন টিউসডে, লিভিং সেভারেল ভেহিকেলস অ্যান্ড পিপল ট্র্যাপড ইন দ্য ট্রাভেল। কি রয়েছে? এ ব্রিজ কোলাপসড ইন মাঝেরহাট এরিয়া অফ সাউথ কলকাতা অন টিউসডে, অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ কলকাতার মাঝেরহাট এলাকায় একটি সেতু ধসে পড়ায় কি হয়েছে? লিভিং সেভারেল ভেহিকেলস অ্যান্ড পিপল ট্র্যাপড ইন দ্য ট্রাভেল, অর্থাৎ নিচে ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকটি যানবাহন এবং মানুষ আটকা পড়েছে। A part of the arterial Mazerhat bridge between Taratola and Mominpur in Alipur area collapsed at around 4:45 p.m. during rush hour over rail tracks. কি রয়েছে? A part of the arterial Mazerhat bridge between Taratola and Mominpur in Alipur area, অর্থাৎ আলিপুর এলাকার তারাতলা এবং মমিনপুর এর মধ্যে সংযোগকারী প্রধান মাঝেরহাট সেতুটির কি হয়েছে? একটি অংশ collapsed at around 4:45 p.m. during rush hour over rail tracks, অর্থাৎ বিকেল 4:45 নাগাদ ব্যস্ত সময়ে রেল লাইনের উপর ধসে পড়ে।
1 person was killed and several others were trapped। কি রয়েছে 1 person was killed অর্থাৎ একজন লোক মারা গিয়েছে বা নিহত হয়েছেন, and several others were trapped এবং অনেকজন মানুষ আটকা পড়েছেন। দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ফায়ার ব্রিগেড অ্যান্ড ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, যার শর্ট ফর্ম হলো NDRF, পার্সোনাল আর এঙ্গেজড ইন দ্য রেস্কিউ ওয়ার্ক। কি রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ, ফায়ার ব্রিগেড দমকল বাহিনী অ্যান্ড ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, যার শর্ট ফর্ম NDRF, পার্সোনাল আর এঙ্গেজড ইন দ্য রেস্কিউ ওয়ার্ক অর্থাৎ এর কর্মীরা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। Meanwhile, the West Bengal Chief Minister Mamata Banerjee said that police are probing the matter। কি রয়েছে meanwhile ইতিমধ্যেই বা এদিকে দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি সেড অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দ্যাট যে পুলিশ আর প্রবিং দ্য ম্যাটার অর্থাৎ পুলিশ বিষয়টি তদন্ত করছে। Vowing a thorough investigation in the case, Banerjee said the key focus right now is the rescue and relief operation। কি রয়েছে vowing a thorough investigation in the case অর্থাৎ যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রতিশ্রুতি দিয়ে ব্যানার্জি সেড অর্থাৎ বন্দ্যোপাধ্যায় বলেন দ্য কি ফোকাস রাইট নাও ইজ দ্য রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশন অর্থাৎ এই মুহূর্তে মূল লক্ষ্য হলো উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম। মমতা ব্যানার্জি ইজ কারেন্টলি ইন দার্জিলিং অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দার্জিলিংয়ে রয়েছেন। Talking to the media, West Bengal Minister of Urban Development Firhad Hakim said that it was a 40-year-old bridge। কি বলেছে টকিং টু দ্য মিডিয়া অর্থাৎ মিডিয়ার বা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ওয়েস্ট বেঙ্গল মিনিস্টার অফ আরবান ডেভেলপমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সেড দ্যাট অর্থাৎ ফিরহাদ হাকিম জানিয়েছেন যে ইট ওয়াজ এ 40-year-old ব্রিজ এটা ছিল একটা 40 বছরের পুরনো সেতু। হি অ্যাডেড দ্যাট তিনি আরও বলেন যে দোজ হু আর ট্র্যাপড হ্যাভ বিন রেস্কিউড অর্থাৎ যারা আটকা পড়েছিলেন তাদের উদ্ধার করা হয়েছে, অ্যান্ড 6 পারসন হ্যাভ বিন শিফটেড টু হসপিটাল এবং 6 জনকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ মিনহোয়াইল টার্মড দ্য ইনসিডেন্ট অ্যাজ ডিপলি আনফর্চুনেট। কি বলেছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী করেছে হ্যাজ মিনহোয়াইল টার্ম দ্য ইনসিডেন্ট অ্যাজ ডিপলি আনফর্চুনেট অর্থাৎ এই ঘটনাকে গভীরভাবে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। ওকে, তো এই গেল তোমাদের আনসিন। এখানে এর দাগ দেখো ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। তো একের দাগে কি রয়েছে দেখো এখানে দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল স্পোক ফ্রম কলকাতা অর্থাৎ যে মুখ্যমন্ত্রী কলকাতা থেকে ভাষণ দিয়েছেন। তো এর অ্যান্সার হয়ে যাবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো এই যেখানে রয়েছে মমতা ব্যানার্জি ইজ কারেন্টলি ইন দার্জিলিং অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দার্জিলিংয়ে আছেন, এটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। দুইয়ের দাগে কী রয়েছে দেখো মমতা ব্যানার্জি সেড দ্যাট পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পুলিশ বিষয়টি তদন্ত করছে। তো এর অ্যান্সার লিখবো ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো এই যেখানে রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি সেড দ্যাট পুলিশ আর প্রবিং দ্য ম্যাটার অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানার যে পুলিশ ব্যাপারটা বা বিষয়টা তদন্ত করছে। ওকে, এরপর তিনের দাগ কি রয়েছে দেখো দ্য চিফ মিনিস্টার হ্যাজ প্রমিসড এ থরো ইনভেস্টিগেশন ইন দ্য ম্যাটার অর্থাৎ মুখ্যমন্ত্রী বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। এর অ্যান্সারও হয়ে যাবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এইখান থেকে লিখব এই যে ভুইং এ থরো ইনভেস্টিগেশন ইন দ্য কেস ব্যানার্জি সেড। ওকে, এইখান পর্যন্ত লিখলেই হবে। এরপর বিয়ের দাগ এখানে শূন্যস্থান পূরণ রয়েছে দেখো একের দাগ কি রয়েছে মাঝেরহাট ব্রিজ কানেক্টেড অর্থাৎ মাঝেরহাট ব্রিজ বা সেতুটি সংযুক্ত করেছিল। এরপর এই যে এইখান থেকে লিখবো দেখো এই যে তারাতলা অ্যান্ড মমিনপুর ইন আলিপুর অর্থাৎ আলিপুরের তারাতলা এবং মমিনপুরকে। ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো অ্যাকর্ডিং টু ফিরহাদ হাকিম দ্য ব্রিজ ওয়াজ অর্থাৎ ফিরহাদ হাকিমের মতে সেতুটি ছিল। এরপর এইখান থেকে অ্যান্সারটা লিখবো দেখো এই যে এ 40-year-old ব্রিজ অর্থাৎ 40 বছরের একটি পুরনো সেতু।
তিনের দাগ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ টার্মড দ্য ইনসিডেন্ট অ্যাজ, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনাকে অভিহিত করেছেন কি বলে, না এই যে এখানে রয়েছে দেখো ডিপলি আনফরচুনেট, অর্থাৎ গভীরভাবে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। ওকে, এটা লিখব এ শূন্যস্থানে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে দেখো 4 দাগের এতে, এখানে অল্টারনেটিভ সঠিক অল্টারনেটিভ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো কি রয়েছে দেখো, দে ড্যাশ দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ড্যাশ, কি রয়েছে ডাইভ, হ্যাড ডাইভ না ডাইভ ফর ফিশ। তো এটা কি লিখবো অ্যান্সার দেখো, দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ। ওকে, তো এটা দেখো তোমাদের যে তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে, এটা হিজ ফার্স্ট ফ্লাইট থেকে নেওয়া হয়েছে। ওকে, এরপর বিয়ের দাগ এখানে দেখো কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি রয়েছে, ড্যাশ জঙ্গল বার্নড ড্যাশ সানলাইট, এটা হয়ে যাবে দি। ওকে, দি জঙ্গল বার্নড উইথ সানলাইট, ড্যাশ চিলড্রেন রিলিজড ড্যাশ দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, কি হয়ে যাবে এখানে হবে দি চিলড্রেন রিলিজড, এটা হবে ফ্রম দেয়ার স্পেল রাস্ট আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। ওকে, এরপর দুইয়ের দাগ ডু অ্যাজ ডিরেক্টর দিয়েছে, কি হচ্ছে দেখো এর দাগ মিস্টার সেন সেড টু হিজ সন ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো দেখো এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং এটা ইয়েস অর নো কোশ্চেন রয়েছে। তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকার জন্য এই সেড টুর পরিবর্তে এখানে আমরা লিখবো আস্কড। ওকে, কি লিখবো না মিস্টার সেন আস্কড হিজ সন, এরপর এখানে লিঙ্কার হিসেবে আমরা বসাবো ইফ, যেহেতু এটা আমাদের ইয়েস অর নো কোশ্চেন সেজন্য এখানে লিঙ্কার হিসেবে বসাবো ইফ। এরপরে হি, ইউর পরিবর্তে হয়ে যাবে হি, আর এটা আমাদের রয়েছে দেখো পাস্ট টেন্সে সিম্পল পাস্টে, তো এটা আমাদের পাস্ট পারফেক্টে লিখতে হবে। পাস্ট পারফেক্টে করার জন্য এখানে বসে যাবে হ্যাড, তারপর ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব হচ্ছে আমাদের ফিনিশ, তো সেজন্য এটা হয়ে যাবে ফিনিশড হিজ হোমওয়ার্ক। ওকে, তো সেন্টেন্সটা আমাদের কি হয়ে যাবে দেখো, মিস্টার সেন আস্কড হিজ সন ইফ হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক। ওকে, এরপর বিয়ের দাগ কি রয়েছে দেখো, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো দেখো এখানে ইউ হলো আমাদের সাবজেক্ট, ক্যান এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, টেক বা মোডাল ভার্ব, এখানে অক্সিলিয়ারি ভার্বও বলতে পারি মোডাল ভার্বও বলতে পারি। এখানে টেক হলো মেন ভার্ব, মাই নেম অ্যান্ড অ্যাড্রেস হলো এখানে অবজেক্ট। তো অবজেক্টটি আমাদের দেখো প্রথমে চলে আসবে সাবজেক্টের জায়গায়, তো এখানে কি লিখবো my name and address, এরপর এখানে আমরা লিখব ক্যান বি, মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্ব আছে টেক, তো এখানে হয়ে যাবে টেকেন বাই ইউ এর পরিবর্তে এখানে ইউএ হয়ে যাবে। ওকে, এরপর সিয়ার দাগ কি রয়েছে দেখো, হি ওয়ার্কড হার্ড হি ফেলড ইন দ্য এক্সাম জয়েন বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে আমাদের জয়েনিং করতে হবে। তো এটা আমরা লিখবো অলদো, তারপর এটা লিখবো হি ওয়ার্কড হার্ড কমা, তারপর এই সেন্টেন্সটা লিখে দেবো হি ফেলড ইন দি এক্সাম। ওকে, এরপর 5-এর দাগ এখানে কি রয়েছে দেখো, এখানে তোমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে বা যে সেন্টেন্স রয়েছে এদের সিনোনিম আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে হবে। 1-এর দাগ রয়েছে দেখো সেভ, তো এটা হয়ে যাবে রেস্কিউ, এবং 2-এর দাগ এ থ্রু ইনভেস্টিগেশন ইনটু এ ম্যাটার, এটা হবে প্রোব। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।